Hey guys, Shobhik here. Welcome to a brand new vlog again. But this time আমি ব্লগটা স্টার্ট করছি বাঁকুড়া স্টেশন থেকে। আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে দার্জিলিং কাকড়া, এই দুটো জায়গা ঘুরবো ভালো করে। এখন বাজছে 3:15। ট্রেনটা উইদিন 10-15 মিনিটসের মধ্যে অ্যারাইভ করবে। ট্রেনে ওঠে কথা হচ্ছে। আজ হচ্ছে 11th of August। তো আজ আমার ওয়ার্কিং ডে আছে। আমি ট্রেনে উঠেও ল্যাপটপের কাজ করবো। 12, 13, 14 দেন 15 4 দিন ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম একটা ট্রিপ প্ল্যান করা যাক। তো ধারে কাছে বলতে বাঙালির দীপুদা, যাচ্ছি দাতে মানে দার্জিলিংয়ে। তো 4 দিনের প্ল্যান আছে, দেখা যাক। আপাতত ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। 2 নম্বরে ভাবছিলাম আসবে, বাট আসছে 1 নম্বরে। আবার যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম, দ্যাট ইজ দিস ওয়ান। এখন বাজছে 4:35। ট্রেন এসে দাঁড়ালো আদ্রা স্টেশন। এটা ছাড়ছে হচ্ছে পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস। পুরুলিয়া থেকে আসছে অ্যান্ড হাওড়া যাচ্ছে। বাঁকুড়ায় এটার টাইম হচ্ছে 5:15 অ্যান্ড হাওড়া ঢোকাবে মোটামুটি 9:30 10টা ওরকম টাইমে। তো ট্রেন আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে লেট আছে এখন, যা দেখছি স্টেটাস। নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল দেন দুর্গাপুর। তো প্রত্যেকটা জায়গাতেই 10 মিনিট করে স্টপেজ আছে। তো সেখান থেকে আই গেস কিছু না কিছু মেকআপ করে টাইমটা মেকআপ করে দেবে আই গেস। দেখা যাক। ট্রেন মোটামুটি লেট রান করছে 1 ঘন্টা এবার। এখন বাজছে 6:07। আমরা এসে পৌঁছালাম আসানসোল জাংশন। নেক্সট স্টপেজ হচ্ছে দুর্গাপুর। এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। আমি যে ট্রেনে ট্রাভেল করছি সেই ট্রেনটা হচ্ছে চেন্নাই নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস 22611 ট্রেন নাম্বার। ঘড়িতে বাজছে 7:10 সন্ধ্যেবেলা, আর আমরা পৌঁছালাম দুর্গাপুর স্টেশন। এবার একটা ঘটনা দেখুন আপনি, আকাশটা এখন ক্লিয়ার হচ্ছে, পেছনে চাঁদটাও দেখা যাচ্ছে। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে বাঁকুড়াতে আমি ট্রেনে চেপেছি মোটামুটি 3:30টার সময়। হ্যাঁ, এবার এখন বাজছে 7:10। মোটামুটি অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা লাগলো বাঁকুড়া থেকে দুর্গাপুর আসার জন্য। যেটা যদি আমি একটা বাস অ্যাভেল করতাম উইদিন 40 মিনিটস আমি পৌঁছে যেতে পারতাম। মানে ঘুরিয়ে নাক দেখানো যেটাকে বলে না, সেটাই আজকে আমার সাথে হলো। এরপর ট্রেন এখান থেকে আবার ঘুরে রামপুরহাট নেক্সট স্টপেজ দেবে। The next day. Guys, it's 5 AM in the morning and আমরা শিলিগুড়ি জাংশন ঢুকছি। নেক্সট দুটো স্টপেজ পর এনজেপি ঢুকে যাবে। এনজেপি ঢুকতে আই থিঙ্ক 5:15 মতন লাগবে। তারপরে দেখি শেয়ার ক্যাব করবো টু টাকদা। এবার দেখা যাক এনজেপি থেকে পাই কিনা। যদি এনজেপি থেকে টাকদার ডিরেক্ট গাড়ি না পাই দেন আমাদেরকে যেতে হবে শিলিগুড়ি জাংশন, আসতে হবে আবার ঘুরে, দেন এখান থেকে বিশাল সিনেমা যেতে হবে। বিশাল সিনেমার সামনে থেকে পাওয়া যায় টাকদার শেয়ার ক্যাব। এখন কোথা থেকে পাওয়া যায় অ্যাপটা সেটা আমাদেরকে জিজ্ঞেস করে দেখতে হবে, তারপরে বলতে পারবো। তো দেখা যাক, যে এটা হচ্ছে জানাচ্ছি।
স্টেশন ঢুকলাম আমরা 7:05, মানে এনজেপি স্টেশন ঢোকার আগে শিলিগুড়ি টাউন স্টেশনে ট্রেন অলমোস্ট 1.5 ঘন্টা দাঁড়িয়ে। 7:05 বাজে, এখন ঢুকেছি। এবার দেখি শেয়ার ক্যাব কোথায় পাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল এনজিপি থেকে শেয়ার ক্যাব কোনো কিছু পেলাম না। যেগুলো রিজার্ভ গাড়ি ছিল সেগুলো 2500-এর মতন চার্জ করছিল, যেটা আমাদের পক্ষে অ্যাফোর্ডেবল নয় এই মুহূর্তে। এই কারণে এখন অটো করে চলেছি বিশাল সিনেমা হল, দ্যাট ইজ ইন শিলিগুড়ি জাংশন। ওখান থেকে তাকদার গাড়ি পাওয়া যায় শেয়ার ক্যাবে। তো দেখা যাক, ওখানে যাই, তারপর বুকসও পেয়ে যাবো। শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার ক্যাব পেলাম। বিশাল সিনেমা হল বলে এখানে ল্যান্ডমার্ক আছে, ওখান থেকে তাকদার জন্য শেয়ার ক্যাব পাওয়া যায়। তো ওখান থেকে শেয়ার ক্যাবে উঠেছি। 11 জন একটা শেয়ার ক্যাব, প্রচুর মানে টাইট ফিটিং করে বসতে হচ্ছে। আপাতত একটা জায়গায় এখন বাজছে ঘড়িতে 10টা, 8:30টায় ক্যাবে চেপেছিলাম, এখন বাজছে 10টা। এখনও আরও 1 ঘন্টার মতন লাগবে টাইম যাওয়ার জন্য আমাদের। এখন এক জায়গায় দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করছি না কিছু সেরকম, একদম হোমস্টেতে গিয়েই লাঞ্চ করবো। এবারে দেখি 1 ঘন্টা লাগবে, তারপরে গিয়ে আবার ওখানে অফিসে অন হতে হবে। আর তাকদার হোমস্টে। দারুণ ওয়েদার, বাইরে পুরো মেঘ করে আছে, আর জানলা দিয়ে পুরো রুমের মধ্যে মেঘ ঢুকছে। দারুণ অ্যাটমসফিয়ার। এখানে আমরা আজ থাকছি অ্যান্ড কাল থাকছি। দ্যাট ইজ দ্য বাথরুম অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রান্সটা দেখাই। ওইখানে দুটো বিড়াল বাচ্চা বসে আছে। হ্যালো হ্যালো, এ ঠান্ডা লাগছে মনে হয়।